20 টাকা দাও। আচ্ছা দিচ্ছি, টাকা কি করবি? লাগবে ভাই, টাকা দিতে হয় তো গুনতে হয়। আমি গেলাম। কি যে হচ্ছে এটা নিয়ে আর পারা গেল না। শোন, ওই জমি জায়গা বন্ধক করার দরকার নেই টাকার মাধ্যমে, তো পারলে লিজ দিয়ে রাখবি, ভালো হবে না। তাহলে জমিটা লিজ দিবা, লিজ দিলে তাহলে লাভ হবে না, আসলে গুণা আমার হবে না, তাহলে ওই কাজই করা না। আচ্ছা তাহলে ওই মোতাবেক কাজ কর, হ্যাঁ ভাবি চিন্তা কাজ করে সব। হ্যাঁ 20 টাকা দেন। আচ্ছা ছোট, এখন টাকা নেই, পরে দিবা নিতে যা। আচ্ছা তোর কাছে 10-20 টাকাও নেই? তোর ছোট ভাই দিলে তো খুব খুশি হতো, একটাই তো ভাই তোর। ভাই সোশ্যালি মিডিয়ার হাতে বেশি টাকা দিতে নেই, সোশ্যালি মিডিয়ার হাতে টাকা দিলে ওরা বাজে বাজে জিনিস কিনে খায়, আর সোশ্যালি মিডিয়ার হাতে টাকা দিলে ওরা নষ্ট হয়ে যায়। আমাদের দোকানে থেকে খাবো, আর রাত্রে তোর আমসুটা নিয়ে যাবো, নিয়ে যাবো মাগুল শোনবার খাবো। তুই কি খাবি খা, তো যা ভাল লাগে তুই তাই খা। দোস্ত আমি যে খাবো, আমার কাছে তো কোনো টাকা নেই। দোস্ত, তোর আমি থাকতে কোনো টাকা চিন্তা করা লাগবে না। চল খাবার দিতে ধরেন দোস্ত, চল। কি খবর, ভালো আছিস তোরা? ভালো আছে, সে জমিটা মালিক দিয়ে হয়তো আল্লাহর রহমতে ভালো আছে, আলহামদুলিল্লাহ সব মোটামুটি। আলহামদুলিল্লাহ ভালো। আর আমার ওই ছোট ভাইটা ও তো আর ভালো হলোই না, ও যখন তখন বাড়ি গ্যাঞ্জাম করে, এটা ওটা ভাঙচুর করে, ওরে নিয়ে আর পারা যাচ্ছে না রে। এই ব্যাপার, ওই দেখ শুরু হয়ে গেছে, চল দেখ। তোমার যে টেবিলের পরে 100 টাকা তুই করলাম তো তুই চাও। টাকা পয়সা নেই তাই ধুতে পারিনি, তাই তুই ভাঙচুর করবে এটা ভয়? ছোটবেলাতে জিরাম বানাইছে ভাইটারে, সেরাম হয়েছে, যেমন কর্ম তেমন ফল। তোর আসলে আমার ওই সময় টাকা দেওয়া উচিত হয়নি, তুই যে এরকম খারাপ হবে আমি জানি না। প্রিয় ভাইরা ও বোনেরা, আপনারা আপনাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, তা না হলে এরা বড় হয়ে এই ধরনের কাজে আবদ্ধ হয়ে পড়বে।